আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেই সবজিটার নাম লাবড়া। আমাদের রেস্টুরেন্টে এই ধরনের সবজিগুলো রান্না করা হয়। প্রায় পুষ্টিগুণে ভরপুর। এই সবজিতে কোনো মাছ, মাংস ছাড়াই আপনি রান্না করে ফেলতে পারবেন। অসাধারণ একটা সবজি বা যাকে অনেকে লাবড়া সবজিও বলে থাকে। যাই হোক, এখানে আমি যেই সবজিগুলা ইউজ করেছি, আমি ৭-৮ টা সবজি নিয়ে ওই সবজিগুলাকে ভালোভাবে একই সাইজ করে মানে আমি কেটে নিয়েছি। এটা আমার হাসব্যান্ড রান্না করেছে। উনি কেটেছেন। আমি একটু হেল্প করেছি উনাকে। তো পুরুষ তো আমার হাসব্যান্ড প্রায় হচ্ছে কিছু না কিছু স্পেশাল জিনিস রান্না করে। তো আজকে স্পেশালের মধ্যে এই সবজিটা পড়েছে। যাই হোক, এই সবজিটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। গুঁড়া দুধ লাগবে, পাউরুটি লাগবে, পাউরুটি ভিজিয়ে রেখেছি, জিরা, পাঁচফোড়ন। এখন চুলার মধ্যে কিছু পানি বসিয়ে দিয়ে ১ কেজি পানি বসিয়ে দিয়ে সেখানে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। বলক আসার পরেই সেখানে ওই সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই সবজিগুলা যখন 50% হয়ে আসছে তখন এটা নামিয়ে নেওয়া হয়েছে, কারণ সবজিগুলো আবার রান্না করা হবে। এখানে গুঁড়া দুধ দিয়ে যে পানি দিয়ে যে লিকুইড করা হয়েছে সেটা বলক করে তারপরে আলাদা সাইডে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে একটা চুলায় প্যান বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে জিরা, গোটা জিরা দিয়ে তারপর পাঁচফোড়ন দেওয়া হচ্ছে। আমার হাসব্যান্ড দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাঁচফোড়ন দিয়ে তেজপাতা, দারচিনি এগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ আর রসুন কুচি দেওয়া হয়েছে। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে এখানে যে লিকুইড দুধগুলা ছিল ওগুলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে যে পাউরুটির যে ইয়াগুলা ছিল সেগুলাকে ব্লেন্ড করে পাউরুটির যে লিকুইড গুলাকে আলাদা সাইডে রেখে দেওয়া হয়েছে। এখানে আমার খুবই খারাপ লাগতেছিল যে আমার হাসব্যান্ড বারবার এটাকে এত বেশি নাড়াচাড়া করছিল। পুরুষ মানুষ সবসময় রান্না করে না, সেজন্য হয়তো নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে, কিন্তু খুবই ধৈর্য সহকারে যে রান্না করেছে এটা দেখে খুব অবাক লাগে। আসলে সে সবসময় যাই রান্না করে অনেক ধৈর্য নিয়ে এবং অনেক টাইম নিয়ে রান্না করে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ও সবকিছু দিয়েছে। তারপরে যখন সবজিটা দিয়ে দেওয়া হয়েছে ওই এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপরে কিন্তু এখন কাঁচামরিচটাকে একটু মাঝখানে কেটে তারপরে কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয়েছে। আবারও অনেক মানে আমি এখানে অনেক এডিটিং করেছি যে মানে হচ্ছে অনেকবার অনেক টাইম নিয়ে যে উনি রান্না করেছে। এত কিছু তো দেখানো সম্ভব না। যা উপকরণ দিয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পাউরুটির যে পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখন এখানে ঘি এড করে রান্নাটা সম্পন্ন করা হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে আমার হাসব্যান্ডকে সাপোর্ট করবেন আরো ভালো রান্না উপহার দেওয়ার জন্য। কারণ সে যখন যেটা রান্না করে সেটাই সবাই অনেক বেশি পছন্দ করে। কারণ সে অনেক ধৈর্য সহকারে সময় দিয়ে কিন্তু রান্না করে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।